কোন জায়গায় কিছুই দেন নাই, গম চুরি করে খাইছেন, এগুলো আল্লাহ মাফ করবে? অর্থাৎ বান্দার হক আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে ক্ষমা না চাইবেন। বান্দা কাছে বলো, ভাই যা হয়েছে হয়েছে, জমি 1 বিঘা তোর দখল করছিলাম, যা তোর ফিরে নেই, তোর এতটুকু জমি নিয়েছিলাম, এভাবে আমরা নি না। শোনেন সম্মানিত ভাইরা, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিতে হবে, তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। শোনেন, যেটা বলছিলাম জান্নাতের প্রশস্ততার কথা বলেছিলাম। জান্নাতের প্রশস্ততা হচ্ছে 7 আসমান এবং 7 জমিন বরাবর, এবং এর দীর্ঘতমর কথা বলেছিলাম কত লম্বা। একজন ব্যক্তি জান্নাতের একটি গাছের নিচ দিয়ে 100 বছর যাবে, কিন্তু গাছের ছায়া শেষ হবে না। এত বিরোধ বড় জান্নাতে আপনি যেতে পারলেন না। আপনার চাইতে হতভাগা, আপনার চাইতে গাধা, আপনার চাইতে বোকা, আপনার চাইতে নির্বোধ পৃথিবীর আর কেউ হতে পারে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি অন্য কোন মুসলমানের 1 বিঘত জায়গা জোরপূর্বক দখল করে, কতটুকু জায়গা? 1 বিঘত। আপনি 1 বিঘা চুরি করে নিয়েছেন, 7 বিঘা জমির 3 বিঘাই নাই। জমি কিনছে 10 শতক, ওরটা এখন 12 শতক। জমি কিনলে 10 শতক 12 শতক হয় কি করে? হয় কি হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি অন্য কোন মুসলমানের জমি 1 বিঘত জমি জোর দখল করে, কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গলায় 7 জমিন ঝুলিয়ে দিবেন। 7 জমিন তার গলায় ঝুলিয়ে দিয়ে বলবে, তোর কত জমি দরকার নেই। ওই সময় ওই 7 জমিনের ভার আপনি বহন করতে পারবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে নানা ধরনের অবকর্ম করে এই বৃহৎ জান্নাতের মধ্যে 3.5 হাত বডি যেখানে আপনি জান্নাতে রাখবেন, এই জায়গাটাও আপনি আমি হারিয়ে ফেলছি। এই আমল করতে হলে অনেকগুলো আমল করে বলে দিলাম। ঈমান আনতে হবে, ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূলের আনুগত্য না করলে জান্নাতে যেতে পারবেন না। বেশি বেশি তওবা করতে হবে, তওবা ইস্তেগফার। আমি বলেছি তওবা ইস্তেগফার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আল্লাহর কাছে ভুলের জন্য বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সারাদিন আপনি চলছেন, ফিরছেন, হাঁটছেন, বাজারে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গোনার দরকার নাই, এর মানে হে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা চাই, হে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। এইভাবে দিনে 100 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর বান্দার সাথে তওবা হচ্ছে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। ভাই রে, তোর নামে মিথ্যে কেস দিছিলাম, ভাই তোর জায়গা দখল করছিলাম, ভাই ওজনে কম দিছিলাম, ভাই তুই আমাকে ক্ষমা করে দে, মাপ চাইতে হবে। এইগুলো আমল করবেন, তাহলে এর মধ্যে অনেকগুলো। তারপরে সালাত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত সুন্নাত নামাজের হেফাজত করবে, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির জন্য জান্নাতে স্পেশাল ঘর নির্মাণ করা হবে। যে ব্যক্তি 12 রাকাত সুন্নাতের হেফাজত করবে। 12 রাকাত কিভাবে? ক্বাবলা আরবাআন ক্বাবলা যুহর ওয়া আরবাআন বাদাহা। যোহরের ফরজ 4 রাকাতের আগে 4 রাকাত। এই 4 রাকাত কি নামাজ? সুন্নতে মুআক্কাদা বা সুন্নতের রাতেবা। তাহলে যোহরের পূর্বে 4 রাকাত আর ফরজের পরে 4 রাকাত। কয় রাকাত হলো? মাগরিবের ওয়া রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত। কয় রাকাত? এশারের পরে 2 রাকাত। 10 হইল, 10 হইল। 8 9 10 11 12। হ্যাঁ, তাহলে এই 12 রাকাত। ও হ্যাঁ, তো বাবা এখানে আবার ওই যে জোহরের পূর্বে এবং পরে কয়েক পদ্ধতিতে আবার সালাত আদায় করা যায়। জোহরের আগে এবং পরে কয়েক ধরনের, কিভাবে? 6 ভাবে পড়তে পারবেন। আগে 4 রাকাত, পরে 4 রাকাত, এটাও হাদিসে আছে। আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এটাও হাদিসে আছে। আগে 2 রাকাত, পরে 4 রাকাত, এটাও হাদিসে আছে। আগে 2 রাকাত, পরেও 2 রাকাত, এটাও হাদিসে আছে। কয় পদ্ধতি? জোহরের আগে কয় রাকাত? 4 রাকাত, পরে কয় রাকাত? 4 রাকাত, এক পদ্ধতি। হ্যাঁ, আগে 2 রাকাত, পরে 2 রাকাত, এটা 2 পদ্ধতি। আগে 4 রাকাত, পরে 2 রাকাত, আগে 2 রাকাত, পরে 4 রাকাত, সবগুলোই হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে এরপরে আপনার গেল কি? আপনার মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, আর
না, আসরের 4 রাকাতের যেটা সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে রাতে বানা। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ক্বাবলাল আসর আরবাআন, যে ব্যক্তি আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতের নামাজের হেফাজত করলো, ওইবার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে ওটাও ফজিলত আছে, ওটাও ফজিলত আছে। আসতেছে, আমি আরো আসতেছি। কেউ যদি দিনে এবং রাতে ফরজ নামাজ